কেকেআর ফ্যানদের জন্য আজকে একটা সুখবর। দিল্লির মাঠে আজ যেভাবে কেকেআর খেললো সেটা শুধুমাত্র একটা জয় নয়, চ্যাম্পিয়ন হওয়ার একটা সিগন্যাল। 5 জন খেলোয়াড় আজকে পুরো একটা ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবো, চলো 5 জনের হিরো কে কে আছে দেখা যাক। আর অবশ্যই কমেন্টে লিখে দিবে যে তোমার পছন্দের হিরো কে ছিল আজকের এই ম্যাচে। তো এই জয় একটা কেকেআর জন্য নতুন প্রাণ যেন ফেঁকে দিয়েছে। দিল্লিকে যেভাবে হারিয়ে দিল, সত্যি বলতে কি জানো, দলটা সবাইকে চমকে দিয়েছে। দিল্লি ফর্মে ছিল, পয়েন্ট টেবিলে একদম উপরের দিকেই ছিল, কিন্তু তাকে কেকেআর ঘরের মাটিতে গিয়ে তাদেরকে হারিয়ে দিল। এই জয়ের পর অনেকেই বলতেছে যে কেকেআর হয়তো আবারও চ্যাম্পিয়ন হবে, তার কারণ যেভাবে বোলিং এবং ব্যাটিং দুটোই করতেছে সত্যিই দারুণ। দলটার মধ্যে একটা ইউনিট লক্ষ্য করা গেছে আজকের ম্যাচ থেকে। এই জয়ের সব থেকে বড় হিরো যদি হয়ে থাকে সেটা হচ্ছে সুনীল নারায়ণ ভাই। তার কারণ সুনীল নারায়ণ 3টে উইকেট নিয়েছেন, তাও একদম সঠিক সময় যখন খুব দরকার ছিল। ব্যাট হাতে ভালো রান করেছেন, ওপেনিং এ এসে ভালো শুরু একটা এনে দিয়েছেন। সেই সুনীল নারায়ণকে কিন্তু কেকেআর আবারও খেলাবে পরের বছরে। ঠিক আছে, গত বছর যে সুনীল নারায়ণকে খেলাবে এটা কনফার্ম। তারপরে যদি আমরা হিরো দেখি তো সেটা হচ্ছে আঙ্ক্রিজ রঘুবংশী। তার কারণ আঙ্ক্রিজ রঘুবংশী এত সুন্দর খেলতে, যা কোনো বলার কথা না। প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে আঙ্ক্রিজ রঘুবংশী মানে কম বেশি ঠিকঠাক রান করা যায়। আর দ্বিতীয় হিরো হচ্ছে আমাদের বরুণ চক্রবর্তী। এখন বরুণ চক্রবর্তী সঠিক সময়ে উইকেট নিয়ে দিয়েছে এবং সুনীল নারায়ণও দিয়েছে। এই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল সুনীল নারায়ণ ভাই। সুনীল নারায়ণের কোনো তারিফ হয় মানে জবাব হয় না, সত্যি গুরু। তা আমরা যে কটা ম্যাচ যেত তার মধ্যে 2টা ম্যাচেই সুনীল নারায়ণ প্লেয়ার অফ দ্য ম্যাচ ছিল ভাই। সুনীল নারায়ণ তো তারিফ করতে হবে। আর তৃতীয় হিরো হচ্ছে ভাই রিঙ্কু সিং। যদিও রান কম করছে, ম্যাচটা ফিনিশ করতে পারেন, ঠিক আছে, 25 বলে 35 রান করেছে, কম করে নেই কিন্তু, ঠিক আছে। আর বাকি কি কি কথা বলবো বলো, রিঙ্কু সিং ফিল্ডিংও ভালো করেছে, বাকি সবাই ভালো করেছে। হ্যাঁ, এই ম্যাচে আমরা একটা দিক্কতের সামনা করছি, সেটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার এবং রহমান পাউল ভাই। ভেঙ্কটেশ আইয়ার আমি জানি না যে ভেঙ্কটেশ আইয়ারকে কেন খেলাইতেছে। আর এদিকে তোমার রহমান পাউল ভাই, সে নাকি ফিনিশার, কিন্তু কি ফিনিশটা করছে কালকে আমরা দেখতে পেয়েছি। কি বলবো গুরু, থাক।